নমস্কার, ভূমিহীন ক্ষেত মজুদের ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখালো। সর্বপ্রথম এখানে আপনার নাম লিখবেন বড় অক্ষরে ক্যাপিটালে। এরপরে আপনি কোন গ্রামে বসবাস করেন, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেটি লিখবেন। তারপরে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, এখানে আপনার ব্লকের নাম লিখবেন, আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে ওই বক্সে আপনি আপনার পিনকোড নাম্বারটি লিখবেন। এরপরে আপনার পিতা বা স্বামীর নাম এই খোপের মধ্যে লিখবেন। এই বক্সের মধ্যে আপনার ডেট অফ বার্থ, ডেট, মাস ও বছর সেটি লিখবেন। 1/4/2026 অনুযায়ী আপনার কত বছর কত মাস বয়স হচ্ছে সেটি এই দুটি খোপের মধ্যে লিখবেন। এরপরে আপনি কি আছেন, পুরুষ, জেন্ডার কি পুরুষ না মহিলা সেখানে ঠিক করবেন, এখানে ঠিক করবেন। আপনি কোন কাস্ট, জেনারেল, এসসি, এসটি কোনটা থেকে বিলং করেন সেখানে ঠিক করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারের সাথে যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই নাম্বারটি এখানটায় লিখবেন। এরপরে আসছে আপনার আধার কার্ড নাম্বারটা এই খোপটিতে লিখবেন এবং এখানে আপনার ভোটার কার্ড নাম্বার লিখবেন। এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাঙ্কে কী নাম আছে আপনার সেই নামটি এই খোপের মধ্যে আপনি লিখবেন। এরপরে এর বাক্সের মধ্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফসি কোড, এখানে আপনার ব্যাঙ্কের নাম, কী নাম আপনার ব্যাঙ্কের শাখাটি কোথায় আছে সেটি এখানে লিখবেন। অ্যাকাউন্টটি আপনার কোন টাইপের তারপরে সেখানে লিখতে হবে, সেখানে ঠিক করতে হবে। আপনার যদি সেভিংস হয় আপনি সেভিংসে ঠিক করবেন। তারপরে আপনার ব্যাঙ্কের বইয়ের ফার্স্ট পেজের একটা কপি দিতে হবে এবং আপনাকে একটা ক্যান্সেল চেক দিতে হবে, এগুলোতে ঠিক করবেন। ওর সাথে আপনি জেরক্স কপি জমা দেবেন। এরপরে আপনাকে দিতে হবে নমিনি ডিটেলস। দেখুন, নমিনি ব্যক্তির নাম এখানটা এই বাক্সের মধ্যে আপনাকে লিখতে হবে। এরপরে নমিনির সাথে আপনার কী সম্পর্ক সেটা এই বাক্সের মধ্যে লিখতে হবে এবং নমিনির ডেট অফ বার্থটা এখানে দেবেন। নমিনির পিতার নাম বা হাজব্যান্ডের নাম এখানে লিখবে। নমিনির বয়স 1/4/2026 অনুযায়ী কত হচ্ছে এখানে লিখবে। নমিনির যদি 18 বছর বয়স না হয়ে থাকে তাহলে এই বাক্সের মধ্যে তার পিতার নামটি লিখবে। অ্যাপ্লিক্যান্ট এখানটায় সই করবে, তার এখানে ডেট দেবে, এই তারপরে এটিকে জমা করবে। এটি জমা করার পর দেখুন আপনাকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিয়ে দেবে, এটিকে আপনি সংগ্রহ করে নেবেন। এরপরে দেখুন আরেকটি পেজ আছে, অ্যাপ্লাই করছে তার নামটি এখানটায় লিখবেন এবং আবার এখানটায় তার উপভোক্তার নাম লিখবেন, তার পিতার নাম বা স্বামীর নামটা লিখবেন এবং এখানটায় কোন গ্রামে বসবাস করে সেটা লিখবেন, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে এখানে সেটি লিখবেন। এরপরে কোন মিউনিসিপ্যালিটি বা ব্লকের আন্ডারে থাকেন এটা এখানে লিখবেন। তারপরে আপনি থানা লিখবেন এখানে এবং কোন জেলা থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জেলার নামটি লিখবেন, আপনার জেলা এখানে লেখার পরে আপনি এখানে সই করবেন। আপনি যদি কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন, যদি না পেয়ে থাকেন টিক করার কোনো দরকার নেই। এই একটি ফর্ম গেল। এরপরে আপনাদেরকে আরেকটি ফর্ম দেখাচ্ছি, দেখুন এই একটি ফর্ম সংযোজনী। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে কারণ এটি আপনার আধার কার্ডের অথেন্টিকেশন চাইছে। আপনার আধার কার্ডের অথেন্টিকেশন নিয়ে আপনার আধারকে কেওয়াইসি করাবে আধারের মাধ্যমে। এখানে সর্বপ্রথম আপনি আপনার নামটি লিখবেন, ঠিক আছে, আপনার পিতার নাম বা স্বামীর নাম এখানে লিখবেন। এখানে আপনি কোন গ্রামে বসবাস করেন আগের মতো লিখবেন। এখানে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন এখানে লিখবেন, ব্লকের নাম ও এখানে আপনি কোন জেলার বাসিন্দা। এটা লেখার পরে আপনাকে মেন কাজটা করতে হবে, এখানটায় আপনার আধার কার্ড নাম্বারটা লিখতে হবে এই বক্সের মধ্যে। এর সাথে আধার কার্ডের সাথে সংযুক্ত নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে ও নিচের খাবে আপনাকে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। এরপরে আপনি এখানটায় সই করবেন, এখানে আপনি কোন জায়গা থেকে লিখছেন সেইখানটায় লিখবেন, এখানে আপনার যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটিতে জমা দেবেন। এরপরে আপনাদেরকে আরেকটি পেজ দেখাবো, দেখুন লাস্ট পেজ। এই পেজটিতে আপনাদের এখানে টিক মার্ক করতে হবে আপনার কাছে কী কী ডকুমেন্টস আছে। দেখুন ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডে জেরক্স দেবেন ও টিক করবেন, এখানে আধার কার্ড থাকলে আধার কার্ডে জেরক্স দেবেন ও টিক করবেন, এখানে আধার কার্ডে জেরক্স দেবেন ও টিক করবেন। এরপরে ব্যাংকের পাসবুকের ছবি দেবেন এবং টিক করবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক, তারপর ওখানে টিক করবেন, এগুলো জেরক্স জমা দেবেন সব। তারপরে সেলফ ডিক্লারেশন যে দুটি ফর্ম আপনাকে ফিল আপ করা দেখালাম এই ফর্ম দুটি। এরপরে দেখুন আরেকটা আছে আধার কার্ডের ডেটা, যেটা বললাম দুটো ফর্ম আপনাদের এক্সট্রা ফিল আপ করতে দেখালাম। এই দুটো ফর্ম সেলফ ডিক্লারেশন ওটা হচ্ছে আধারের ডাটা নেওয়ার জন্য। এরপর হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, জমা দিতে হবে। এখানে যে আবেদনকারী সে সই করবে না, এখানটায় যে জমা নেবে সে এখানটায় আপনাকে সই করে দেবে তো ওখানে ডেট ও তারিখ দিয়ে দেবে। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।